আজকে তোমাদের সাথে কিছু যোগ ব্যায়াম শেয়ার করব। তো এই ব্যায়ামগুলো কিন্তু খুব সহজেই বসে করতে পারবে। তো আজকে শুধুমাত্র পায়ের কিছু ব্যায়াম আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যখন আমি শ্বাস নিচ্ছি তখন কিন্তু আমি পায়ের পাতাটা নিচের দিকে হোল্ড করছি, আবার যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছি তখন পায়ের পাতাটা আবার উপরের দিকে তুলে দিচ্ছি। তো পায়ের প্রত্যেকটি ব্যায়াম কিন্তু শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মাধ্যমেই ব্যায়ামগুলো করতে হবে। দ্বিতীয় নম্বর ব্যায়ামটা যেরকমভাবে করছি দেখো, যখন আমি শ্বাসটা নেব তখন কিন্তু আমি পায়ের পাতা দুটোকে এইভাবে এক জায়গায় আনার চেষ্টা করব, একদম মাটিতে ঠেকানোর। তো অনেক সময় প্রথমে তোমরা কিন্তু পারবে না একদমই, তো ধীরে ধীরে চেষ্টা করবে যাতে করে শিরায় কিন্তু টান না লাগে। তো ধীরে ধীরে যখন তোমরা প্রত্যেক দিন করতে থাকবে তখন কিন্তু পুরো পাটাই ফ্লেক্সিবল হয়ে যাবে, তুমি যেদিকেই চাইবে মুভ করতে পারবে। দেন এখন যে ব্যায়ামটা করছি সেটাও কিন্তু আমি পেটের ভিতরে চেপে ধরে তারপরে কিন্তু শ্বাসটা নিয়ে আমি কিন্তু কপালটা মাটিতে ঠেকাচ্ছি। এটা মিনিমাম 2 থেকে 3 বার তুমি করবে আর কি। তো ভীষণই ভালো সকালবেলা উঠে এই ব্যায়ামগুলো করা। তো আমি করছি, বেশ কিন্তু উপকার পেয়েছি, আর তোমরাও যাতে উপকৃত হও তার জন্যই কিন্তু শেয়ার করা। দেন প্রথমে যে পায়ের ব্যায়ামগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো এই পায়ের ব্যায়ামগুলো করার ফলে কিন্তু তোমার পায়ের পাতা ব্যথা, গোড়ালি ব্যথা, পায়ের তালু ব্যথা এইগুলো কিন্তু একদম কমে যাবে, সাথে হাঁটুর ব্যথাও কিন্তু কমে যাবে, যাতে করে হাঁটুতে তো প্রেশার পড়ছে, তো সেই কারণে। তো এগুলো নিয়ম মাফিক তোমরা রেগুলার করতে থাকো। আর তোমরা যদি চাও অবশ্যই আরও কিছু ব্যায়াম আমি শেয়ার করব, যার জন্য কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা আসলে আমার ব্যায়ামগুলো দেখতে চাও কিনা, তাহলে কিন্তু আমি আবারও তোমাদের সাথে শেয়ার করব। তবে মাঝে মধ্যে আমি শেয়ার করব, আমি যেহেতু রেগুলার এখন ব্যায়াম করছি তো সেই কারণে। তো তারপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে চলে এসেছি। ওটস আর টক দই খেয়ে নেবো, একটু টক দই নিয়ে এসেছিলাম, তো সেই ওটস আর টক দই খেয়ে রান্নাবান্না করতে শুরু করে দেবো। তো চলো তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ওয়াই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, আর আজকে কিন্তু হঠাৎ প্ল্যানিংয়েই শান্তিনিকেতন চলে যাচ্ছি। সোনাঝুরির হাট থেকে কি কি কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি তোমরা অনেক কিছু দেখতেও পারবে, জানতেও পারবে, আর তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না করে নিচ্ছিলাম। তো দেখো প্রথমেই আমরা চাটনি করে নিলাম, তারপরে করে নেব হচ্ছে আমড়ার ডাল। তো আমড়াগুলো নিয়ে এসেছি জানো তো বড় ঠাকুমার বাড়িতে আমড়া গাছ আছে, পুরো আমড়া গাছে আমড়া পুরো মানে ভরে মানে সাজিয়ে থোকায় সাজিয়ে আছে আঙুর ফলের মতো। তো ছাদে উঠে পেরে নিয়ে এসেছি। তো জেঠু বললো ঠিক আছে তাহলে একটু আমড়ার ডাল দিয়ে যেও। তো আর তো ভাবলাম শুধু ডাল দেবো, তাহলে একটু চাটনিও দিই, আর আলু সিদ্ধ করেছি, শুকনো লঙ্কা ভাজা করে আলু সিদ্ধ করেছি। এটা আমাদের বাড়িতে ভীষণ ভালো খাই ডালের সাথে। আর আজকে আসবে হচ্ছে ছোটো পিসিমণির সাথেই যাব হচ্ছে শান্তিনিকেতন। তো পিসি আসলেই আমাকে বলে ডাল আর আলু সিদ্ধ করো, আমার জন্য একটু ভীষণ ফেভারিট খাবার। তো আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমার দেওর, আমার হাজব্যান্ড সবাই কিন্তু ডাল আলু সিদ্ধ একদম খাবে, ভীষণই ফেভারিট। তো আমিও না এসে আমারও ডাল না হলে যেন ভাতটা ঠিক খেয়ে জমে না। তো যাই হোক, তারপরে দেখো রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম। তো পিসিমণি যাচ্ছে এক বান্ধবীর বাড়িতে, দেখা করেই চলে আসবে। তো আমি রাস্তায় এসে একটু দাঁড়িয়েছিলাম, খাবার দাবার নিয়ে এসছে কিছু, দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে তো সেই কারণে। তো দেখা করে চলে এসছে। তারপরে দেখো একসাথে আমরা খেতে বসে পড়েছি। তো ভাইও বাড়িতে আছে, মানে দেওর বাড়িতে আছে, তো বললো আমি একটু পরে খাবো, তো তার জন্য আমরা 3 জনে মিলে খেয়ে নিচ্ছি। তো এখানে দেখো পিসিমণি নিয়ে এসছে মহারানী চিকেন আর মাছের ঝোল আলু দিয়ে, আর আমি করেছি টক ডাল আর চাটনি আলু সিদ্ধ। পিসি আবারও একটা ডাল নিয়ে এসছে কাঁঠালের আটি দিয়ে, তারপরে কুমড়ো শাক দিয়ে একটা ডাল করেছে। তো দেখো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি মানে শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। সাথে কিন্তু এক বান্ধবীও আছে পিসিমণির, তো আমাদের সাথে যাচ্ছে আর কি। তো শেষ পর্যন্ত দেখো কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে। হাই স্কুলটা কোথায়? সাইডে আসো, আবার পেছনে একটা কিন্তু মারুতি আসছে, এক সাইডে আসো। হাই স্কুলটা কোথায়? এটা মারুতি যেন, মারুতি আসছে, মারুতি
কি মারাত্মক। আমরা কিন্তু তিনজনে মিলে রেডি হয়ে গেছি, তো আমি আর পিসি একটু বেশিই সেজেছি বলো। আর এখানে দেখো একটা দোকানে কত রথ এখানে সাজিয়ে রেখেছে, সামনে তো রথযাত্রা তাই না। তো আমি এখানে আবার একটু সিনেমাটিক শট নিতে যাচ্ছিলাম, তো মাঝখান দিয়ে এক নাইটি পরা কাকিমা চলে এসছে, তো সেই ভিডিওটা আর ভালো হয়নি, তো এই জন্য দুটো ক্লিপ করে দিয়ে দিয়েছি। তো তার আগে তোমাদেরকে একটু সরি বলে নিই, কেন সরিটা বলছি অবশ্যই লাস্টে শেয়ার করছি। তো চলে এসেছি দেখো সোনাঝুরির হাটে, কত সুন্দর ব্যাগের কালেকশান তোমরা জাস্ট দেখো। মানে হাতের কাছে তোমরা যদি এরকম শান্তিনিকেতনের ব্যাগ, কানের, কুর্তি, শাড়ি সব পাও, তাহলে কি লোভ সামলাতে পারবে? অবশ্যই কিন্তু জানিও। এই ব্যাগগুলো তো অসাধারণ লাগে, মানে এই ব্যাগগুলো নিয়ে তুমি যদি কোথাও যাও তোমার মানে লুকটাই চেঞ্জ হয়ে যাবে, একটা আলাদাই ভাইবস কাজ করে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারিট বলতে পারো। তো দেখো এখানে বিভিন্ন ট্রাউজার সেট, লং স্কার্টের সাথে টপ সেট, বিভিন্ন পালাজোর সাথে কুর্তি সেট, তো সবই কিন্তু শান্তিনিকেতনের কালেকশান। তো শান্তিনিকেতনের কালেকশান কেন বলছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শান্তিনিকেতনের কালেকশান পাচ্ছি বাড়ির কাছেই এক দিদিভাইয়ের আউটলেটে এসেছি, তো সেই কারণেই কিন্তু তোমাদেরকে প্রথমে সরি বলে দিয়েছি, কিছু কিন্তু মনে করো না। তো এখানে সোনাঝুরির প্রত্যেকটা সোনাঝুরির হাটে যে সমস্ত জিনিস পাওয়া যায় বেসিক্যালি সমস্ত জিনিসই কিন্তু দিদি এখানে স্টক করে রেখেছে। আমাদের বাড়ির কাছেও যে এত সুন্দর একটা আউটলেট আছে সত্যি জানতাম না গো। তোমরা অবশ্যই এসো, আর তোমাদেরকে দিদি অ্যাড্রেসও দিয়ে দেবে, তো অবশ্যই এসো, সমস্ত রকম জিনিস পাবে। একতলাটা পেয়ে তো আমি ভীষণ খুশি, তো সেটা একটু হাতে নিয়ে বাজিয়েও দেখলাম, ভীষণই ভালো লাগছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আর কি বিভিন্ন রকমের কানের হার এই বক্সগুলোর মধ্যে রাখতে পারবে, ভীষণ ভালো লাগছিল গো। আর ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। ব্যাগগুলো তো জাস্ট ওয়াও, দেখো এত ভালো লাগছে। আর সত্যি বাড়ির কাছে যে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এই শান্তিনিকেতনের পাবো ভাবতেই পারিনি। এখন তো সচরাচর সব বাড়িতেই মানে শাড়ি স্টক করে, আমিও যেহেতু অনলাইনে বিজনেস করি শাড়ির, তবে এরকমভাবে যে একটা শান্তিনিকেতনের একটা কালেকশান তুলে ধরবে বাড়িতে, এটা কিন্তু খুব একটা দেখা যায় না বলো। তো আমাদের বাড়ির কাছেই এরকম একটা দিদিভাইয়ের মানে আউটলেট আছে, তো ভীষণ সুন্দর। দেখো কুর্তিগুলোও এখানে খুলে খুলে দেখানো হচ্ছিল, তো ভীষণ ভালো লাগছিল। তো মানে কিছু কুর্তি ছিল তো 350 300-র মধ্যেও, জানো তো। আর পালাজোর দামগুলো শুনলে তো তুমি জাস্ট অবাকই হয়ে যাবে। দোকানে আমি দাম জিজ্ঞাসা করেছি 400 450 500-র নিচে তো একটা পালাজো দিতেই চায় না। আর এখানে কিনা 300 350 বলছি, 250 থেকে 300-র মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো তবে এত জামা প্যান্ট দেখে ফাইনালি কোনটা সিলেক্ট করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে আরও কিছু কালেকশান দেখিয়ে দিই। তো এই সাদা প্যান্টটা দেখো জাস্ট ওয়াও, মানে চোখ ফেরানো যাচ্ছে না গো, এত সুন্দর। আর হাতের কাজটা দেখো এত ভালো লাগছে সাদাটা, মানে সত্যি মানে ওয়াও, মানে ভীষণ মানে পরলে তো ভীষণ একটা ভাইবস দেবে জানো না। আর এখানে ব্যাগের কালেকশন, পার্সগুলোও তো ভীষণ সুন্দর। দেন দেখো এখানে একটা কিন্তু ওয়ালেটও আছে, দেখতে কি ভাল লাগছে বলো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর পার্সগুলোও সত্যি খুব সুন্দর, 250-র মধ্যেই পেয়ে যাবে, 250 বা 275 এরকম সামথিং। আর এই পার্সটাও দেখো কি ভালো লাগছে। তো আমি ফার্স্ট টাইম এসেছি, তো আমি দেখে তো পুরো অবাক। তারপর রবীন্দ্রনাথের দেখো এই কি সুন্দর একটা ফটো ফ্রেম এরকমভাবে করেছে, সাথে একটা কবিতাও আছে বেশ সুন্দর লেখা। তো মোটামুটি ভীষণ সুন্দর। তো দিদিভাইয়ের কাছ থেকে শুনে নাও অ্যাড্রেসটি। এটা হচ্ছে হরিণঘাটা বাজার থেকে বিরোহীর দিকে, মানে নারায়ণপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা দিয়ে খানিকটা মানে 2-3 মিনিট আসলে গাঙ্গুরিয়া প্রাইমারি স্কুল, তার ঠিক পরে একটা 3তলা বিল্ডিং আছে, তার পাশ দিয়ে রাস্তা ঢুকেছে। মানে কাঁচরাপাড়া যদি দিয়ে কেউ আসে তাহলে একটা বাস পুরো হরিণঘাটা থেকে একটা টোটো বা হেঁটেও আসার, হেঁটে 5 মিনিট, হেঁটে 5 মিনিট, হ্যাঁ ঠিক আছে। তো তোমরা শুনলে তো যে দিদিভাইয়ের আউটলেটে আসতে গেলে কিভাবে আসতে হবে। তো তোমাদেরকে আরও একবার বলে দিই, যারা শিয়ালদা থেকে আসতে চাও কাঁচরাপাড়া স্টেশনে নামবে, কাঁচরাপাড়া থেকে এক বাস হরিণঘাটা থেকে হেঁটে 5 মিনিট, টোটোতে আসলে 2 মিনিট। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তারপরে এই যে কুর্তিগুলো দেখাচ্ছে এখন কিন্তু সব 350 থেকে 400-র মধ্যে কুর্তিগুলো।
তো কাঁথা স্টিচের একটা স্কাই কালার রানি কালারের কুর্তিগুলো দেখো ভীষণ সুন্দর, কিন্তু এখানে আরও বেশি সুন্দর লাগছিল পালাজো সেটগুলো। তোমরা লাস্টে যখন দেখবে না জাস্ট ওয়াও। তবে এই লং স্কার্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশ্বাস করো। সাথে টপটা দেখো কি অসাধারণ লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। তো চলো ফাইনালি কোনটা নেওয়া হয়েছে সেটা একবার ট্রায়াল দিয়ে দেখা যাক। তো দেখো পিসি কিন্তু এই সেটটা নিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। তো ভীষণ ভালো লাগছে। তো এই সেটটা নেওয়া হলো, আরও 2-3টে অর্ডার করা হয়েছে, আমিও এসে নিয়ে যাব প্যান্টগুলো। তো ভীষণ ভালো লাগছিলো, ব্যাগগুলোও রিজনেবল প্রাইসে ছিল। এই ব্যাগগুলো 150 থেকে বা 130 এরকম সামথিং, তবে খুব মানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আংটিটা সেই বলছিলাম না, আংটি তোমাদেরকে দেখাবো, দেখো কত সুন্দর। তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে এসেছি ওখান থেকে। আসার পথে একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, সবাই মিলে খেয়ে নেব। সবাই মিলে শান্তিনিকেতন, সোনাঝুরির হাট বেশ ভালোভাবে কিন্তু ঘুরে নিলাম, আর ভীষণ কিন্তু দিনটা ভালো কাটলো। তোমাদেরকে আরও একবার সরি বলছি, যেহেতু বাড়ির কাছে শান্তিনিকেতনে গেছিলাম তো সে কারণে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি। কেমন লাগলো সারাদিনের ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবে। চলো বাই, টাটা।